ঢাকার গুরুত্বপূর্ণ আসনগুলোর মধ্যে একটি ঢাকা ১৫, কিন্তু আধুনিক নগরীর অংশ হয়েও এখানকার বাসিন্দারা এখনো ভুগছেন নিত্যদিনের নানা সমস্যায়। নেই একটি পূর্ণাঙ্গ সরকারি হাসপাতাল, বর্ষা এলেই পানিতে তলিয়ে যায় রাস্তা, ময়লার ভাগাড় আর সরু খাল যেন নিত্যদিনের দুর্ভোগের নাম। স্থানীয় বাসিন্দা আলমগীর জানান, আসলে আমাদের এখানে ১৫ আসনে এখানে একটা ভালো কোনো হসপিটাল নাই। হসপিটাল হচ্ছে সরদ্দি, সরকারি হসপিটাল এখানে নাই। তো আমরা সেই যাওয়া লাগে, আমাদের সেই সরদ্দি যাওয়া লাগে। তো অনেক সময় সাধারণ মানুষ আমরা অনেক সময় ভুক্তভোগী। হ্যাঁ, এখানে আমাদের আশপাশে যদি ভালো কোনো একটা হসপিটাল থাকতো সরকারি এই ১৫ আসনের ভিতরে, তাহলে আমাদের জন্য একটু সুবিধা হইতো। তাহলে আমরা সবাই এখানে একটু সাধারণ জনগণ আমরা সবাই একটু আশ্বাস পাইতাম। এই আসনের বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে খালগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ায় পানি নিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়েছে। এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন বস্তিবাসীরা। পানি আপনার এই দিক দিয়ে যায়, আপনার এই রাস্তাটা খালটা সামনে বন্ধ আছে। এটা এই দিক দিয়ে একটু চৌড়া সামনে অনেক ওরা লোকেরা বন্ধ করে রাখছে। এটার জন্য এই যে গত সরকার আছিল, কোনো সরকারি এই পর্যন্ত এটার কোনো পদক্ষেপ নেয় না। এটাতে বৃষ্টি হইলে পানিটা বেশি হইয়া এই ঘরবাড়ি ডুবে যায়। আমাদের এখানে থাকা খুবই কষ্ট হয়, মেয়ে ছেলে নিয়ে বাচ্চা কাচ্চা নিয়ে থাকা খুব কষ্ট হয়। আরেক বাসিন্দা জানান, বৃষ্টি হলে রাস্তায় হাঁটাচলা ও যানবাহন চলাচলে হয় দুর্ভোগ। এছাড়াও ময়লার ভাগাড়ের দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী। সমস্যায় আছে, আপনি ময়লার গন্ধের লাগে মানুষ লোকজন হাঁটতে পারে না। এনে স্কুলে ছাত্রছাত্রীরা যায়, কথা বুঝেননি। এখানে অনেক সমস্যা। আপনি যে কোনো সরকার পর এই যে আসবে নতুন সরকার, এই নতুন সরকার যেন এই ময়লার ডালফিন নিতে সরাইয়া দেয়, তাহলে লোকজনের জন্য কোনো উপকার হইব আর কি। এবারের নির্বাচনে ঢাকা ১৫ আসনে বড় রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা মাঠে রয়েছেন। ১১ দলীয় জোটের প্রার্থী জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান এবং বিএনপি প্রার্থী শফিকুল ইসলাম মিল্টু নির্বাচনী প্রচারণায় নেমেই দিচ্ছেন উন্নয়ন ও সমস্যা সমাধানের আশ্বাস। আমাদের এই আসনে যে আসকের মন্ত্রী যারা আসছে, কোনোদিনও এই রাস্তাটা মেরামত বা কোনো কিছু করে নাই। সাধারণ বৃষ্টি হইলে এলাকাটা পুরো জলাবদ্ধতা হয়। আমাদের এই আশেপাশে ২-৩টা স্কুল আছে, বাচ্চারা যাতায়াত, রিক্সা উল্টা পড়া যায়, পানি আঁটুর উপরে উঠা যায়, এইভাবেই হয় এলাকাটা। আর আমি সাজেস্ট করেছি ১৫ আসনে যেই আসক, যাতে আমাদের এই রাস্তাটা উন্নয়ন করা হয়। তবে স্থানীয়দের অভিযোগ, অতীতে এই আসনে অনেকেই এমপি নির্বাচিত হলেও মৌলিক সমস্যা সমাধানে কার্যকর কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। দীর্ঘদিনের জমে থাকা প্রত্যাশা কতটুকু পূরণ করতে পারবেন নবনির্বাচিত প্রতিনিধি, সেটি এখন দেখার বিষয়। ফারহান আহমেদ কাউসার, জাগো নিউজ, ঢাকা। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।